ময়মনসিং থেকে আমি যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো আজকে আমরা দেখব যে গাজীপুর বন জঙ্গল এবং ভয়ঙ্কর এক জঙ্গল, যেটা আপনারা না দেখলে কল্পনাও করতে পারবেন না যে কীরকম গভীরতা জঙ্গলের। সো ফাইনালি আমরা এসে পড়েছি গাজীপুর। আমরা আছি ট্রেনের ছাদের উপর। তো ভিউগুলো না দেখলেই নয়, মনে হচ্ছে যে আমরা একটা গুহার ভিতর দিয়ে যাচ্ছি। চারদিকে কুয়াশার মতো, অনেক সুন্দর আশপাশগুলো, বন জঙ্গল, গাছ, নদী নালা সব মিলিয়ে অনেক সুন্দর। যেতে যেতে আমরা গাজীপুরের সেই বিখ্যাত লাল মাটিগুলো দেখে নিলাম। তো এক নজরে ক্যামেরায় ওইগুলো উঠে নিলাম। একটা ছোট ভাই কি সুন্দর পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই বসে আছে। বাঁশ, বনলতা, ছাগল, সবুজ মাঠ, মানুষের কোলাহল, এক নিবিড় পরিবেশ। আবার সামনে দেখেন কিভাবে রেল ক্রসিং করে। আমরা তখন আটকে গেলাম রেল ক্রসিংয়ে। তখন পিচ্ছি বাচ্চারা যারা খেলাধুলা করতেছে। আবারও আমরা ট্রেন ছেড়ে দিল। আবার ট্রেন ছেড়ে দিল, আমরা চলে যাচ্ছি। আবার দেখেন সেই জঙ্গল, সেই গাছ, সেই গাজীপুরের ঐতিহ্যবাহী সেই গাছগুলোর মাঝখান দিয়ে কি সুন্দর গুহার মতো করে রাস্তা গেছে। চারপাশে গাছ আর গাছ, বন আর জঙ্গল, কোনো মানুষ নেই, যেন অ্যামাজন জঙ্গলের মতো ফাঁকা। তার ভিতর দিয়ে চলে গেছে রেলওয়ে। তো আমরা আস্তে আস্তে কিছু দূর যাওয়ার পরে যখন দেখলাম আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, আমাদের গায়ে হালকা বৃষ্টিও পড়তেছে, ছোট ছোট ফোঁটা। সবাই দাঁড়িয়ে সেই সময়টা কাটাচ্ছে। তখন আমরা আস্তে 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 আমরা ঢাকার ভিতরে ঢুকলাম। এই পরিবেশটা তখন আমরা অনেক মিস করেছি, যে এত সুন্দর ওয়েদার, সানলাইট এত সুন্দরভাবে আলো দিতেছে, যে অনেকটাই মানে কি বলবো, আকাশে সেই রং। তখন আমরা আস্তে আস্তে ঢুকে পড়ি ঢাকার ভিতরে। ঢাকায় ঢুকার পরে আমরা দেখি জ্যাম, মানুষের কোলাহল, আশপাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে। আর চারপাশে বিল্ডিং আর বিল্ডিং, এরকম একটা